নমস্কার বন্ধুরা, রূপার রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আমাদের প্রত্যেকেরই শরীর স্বাস্থ্যের জন্য খুবই একটি উপকারী রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি আপনাদের ভালো লাগবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। এই দেখুন, এখানে আমি একটা প্লেটের মধ্যে বেশ কিছুটা সজনে ফুল নিয়ে নিয়েছি। এই সজনে ফুলের বড়া খেলে মা ঠাকুমারা বলে বসন্ত কিংবা মায়ের দয়া হয় না। আর এই সময় সজনে ফুল সজনে ডাঁটা আমাদের প্রত্যেকের শরীরের পক্ষে খুবই উপকারদায়ক। এখানে একটা পাত্রের মধ্যে পরিষ্কার জল নিয়ে নিয়েছি। এই পরিষ্কার জলের মধ্যে সজনে ফুলগুলো আমি দিয়ে দিলাম। এরপর সজনে ফুলে 2-3 বার জল পাল্টে হাত দিয়ে ভালো করে ধুয়ে নেব। বন্ধুরা, আজকে আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বন্ধুদের সাথে একটা শেয়ার করে নেবেন। ফুলটা ধোয়া হয়ে গেলে ফুল থেকে জলটা ছেঁকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এরপর হাত দিয়ে ভালো করে সজনে ফুলটা লবণের সাথে মেখে নিলাম। সজনে ফুলটা লবণের সাথে মাখার ফলে অনেকটাই জোরে কমে গিয়েছে। এরপর আমি চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। এদিকে সিলটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। সিলের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পোস্ত, সাথে দিয়ে দিলাম কিছুটা আদা, 4 থেকে 5 টুকরো রসুন আর একটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেটে নেব। আর হ্যাঁ বন্ধুরা, এই বসন্তের শুরুতেই আমি এই সজনে ফুলের রেসিপিটি বানিয়েছিলাম। আসলে ভিডিওটি আপলোড করা কিংবা আপনাদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি, তাই আজকে ভাবলাম আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করি। আশা করছি আপনাদের এই ভিডিওটি খুবই ভালো লাগবে। এখানে শিলবাটার মধ্যে গোটা মশলাটা আমার ভালো করে বাটা হয়ে গিয়েছে। এরপর চাপা খুলে লবণ দিয়ে মেখে রাখা ফুলের ওপর আমি বাটা মশলাটা দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম বেশ কিছুটা কাঁচা লঙ্কা কুচি, অল্প একটু লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এরপর এখানে আমি হাফ বাটি বেসন নিয়েছি আর সাথে নিয়েছি 2 চামচ চালের গুঁড়ো। বেসনের মধ্যে যাতে না ডালা থাকে সেজন্য আমি দুটো উপকরণ একসাথে দিয়ে চেলে নিলাম। বেসন আর চালের গুঁড়ো এই দুটো উপকরণ ভালো করে আমি চেলে নিয়েছি। এরপর এই সমস্ত উপকরণ হাত দিয়ে একসাথে ভালো করে মেখে নেব। আর হ্যাঁ বন্ধুরা, ফুলটা লবণ দিয়ে মাখার ফলে যে জলটা বেরিয়েছে সেই জলেই আমি এই সমস্ত উপকরণগুলো মেখে নেব। এখানে কোনো রকম জল ব্যবহার করব না। আপনারা ওই একই ব্যাটারের মধ্যে মেখে নেওয়ার চেষ্টা করবেন। সবশেষে এখানে আমি হাফ বাটি পেঁয়াজ কুচি নিয়েছি। এই পেঁয়াজ কুচিটা আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। এরপর হাত দিয়ে ভালো করে মেখে নিলাম। এই সজনে ফুলটা হালকা তিতো লাগে বলে অনেকে খেতে চায় না, কিন্তু এইভাবে যদি একবার বড়া বানিয়ে খান, আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনারা খেয়ে বুঝতেই পারবে না এটা সজনে ফুলের বড়া না অন্য কিছুর বড়া। গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। এদিকে গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে আসলে কড়ায় সাদা তেল দিয়ে দিলাম। এরপর তেল গরম হয়ে আসলে গরম তেলের মধ্যে একে একে বড়াগুলো আমি ছেড়ে দিলাম। এখানে আমি যেমন বড়ার শেপ গোল হয় সেরকমই আমি গোল শেপ দিয়েছি। আপনারা আপনাদের পছন্দসই বড়ার শেপটা দিয়ে দিতে পারেন। বড়াগুলো তেলের মধ্যে ছাড়ার কিছুক্ষণ পর নিচে থেকে হালকা কালার চেঞ্জ হয়ে আসলে খুন্তি দিয়ে আমি উল্টে দিলাম। এই সেম প্রসেসে গ্যাসের আঁচটা একদম মিডিয়ামে রেখে খুন্তি দিয়ে উল্টে পাল্টে লাল মুচমুচে করে ভেজে নিতে হবে। সত্যি বলছি বন্ধুরা, আপনারা বাড়িতে এই সেম প্রসেসে একবার হলেও এই বড়াটা বানাবেন আর কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই দেখুন বন্ধুরা, এখানে আমার বড়াগুলো লাল মুচমুচে করে ভাজা হয়ে গেছে। এরপর কড়া থেকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। আর এখানে দেখুন বন্ধুরা, বড়াগুলোর কালারটা শুধু দেখুন কতটা সুন্দর এসেছে। আর দেখতেও অসাধারণ লেগেছে। কেউ খেয়ে বুঝতেই পারবে না এটা সজনে ফুলের বড়া বলে। বেশিরভাগ বশত বাচ্চারাই এই ফুলের বড়াটা খেতে চায় না, কিন্তু আপনারা যদি বাড়িতে এই সেম প্রসেসে একবার এই বড়াটা বানিয়ে দেন বারবার চেয়ে খাবে। আর যেসব গাছে 12 মাসই ডাঁটা হয় সেসব গাছে এই বসন্তকাল ছাড়াও অন্য সময় ফুল পাওয়া যায়। আর এখানে বড়াটা শুধু দেখুন বন্ধুরা কতটা মুচমুচে আর কতটা সুন্দর হয়েছে। সত্যি বলছি বন্ধুরা, এই বড়াগুলো খেতে এক কথায় একদম দারুণ হয়েছে। আর এই বড়ার ভেতরটা শুধু দেখুন বন্ধুরা একদম মোচার চপের মতো দেখতে লেগেছে। আর রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানান। রাধে রাধে বন্ধুরা।